বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন অনিক দেববর্মন। 6 ফুটেরও বেশি দীর্ঘ এই তরুণ পেসার বড় হয়েছেন হবিগঞ্জে। জেলা ও বিভাগ পর্যায়ে প্রতিভার প্রমাণ দিয়ে নজর কেড়েছেন বিসিবি। তার এই সাফল্যে গর্বিত তার নিজের ত্রিপুরা সম্প্রদায়। অনিক দেববর্মনের পুরো গল্পটা জানাচ্ছেন হাসান মেহেদী। মিরপুরের বড় মাঠে ছোট ছোট অনেক মুখ। অনূর্ধ্ব-19 দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা ম্যাচ খেলছিলেন দুই ভাগ হয়ে। এরই মধ্যে সবার চোখ একজনের দিকে। কে তিনি? পরে জানা গেল অনিক দেববর্মন নামের এই ক্রিকেটারের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল থানায়। গ্রামের নাম কালগুচিয়া। অনিক একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী। গ্রামের এই ছোট্ট ছেলেটি বহু পথ পাড়ি দিয়ে জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব-19 দলের প্রাথমিক ক্যাম্পে। শনিবার নিজের স্নায়ুচাপ সঙ্গী করে অনিক শুনিয়েছেন তার উঠে আসার গল্প। আমি যখন ছোট ছিলাম বড় ভাইদের সাথে খেলতাম, তখন আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না। তখন একটা বল ছিল, রাবার বল ছিল, তো ওই ওইরকম দিয়ে খেলতাম আর কি। তখন আমাকে টিমে নিত না, বল ছক্কা মারলে বল কুড়ানোর জন্য পাঠাতাম আর কি। তো তারপরে আমি ক্লাস 5-এ পড়াশোনার জন্য টাউনে চলে যেতাম। প্রথম টেটনেসে খেলতাম, এখানে গিয়ে ক্রিকেট বল দিয়ে খেলি। একটা ছোটো একাডেমিতে ভর্তি হই আমাদের এখানে। আমি এখানে আন্ডার-16-তে আপনার 2019-20-এ ট্রায়াল দিয়েছিলাম। আমি তখন এতখানি ছিল। এর আগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকেই এসেছেন ফুটবলে, তবে ঘরে থাকা সাদা কালো টিভি দেখে অনেক প্রেমে পড়ে যান ক্রিকেটের। বোলারদের মাঝে তার আইডলদের কথাও জানান এই ইয়াংস্টার। আমাদের বাংলাদেশের তাসকিন ভাইয়া, আর পাকিস্তানি শোয়েব আখতার, আর অস্ট্রেলিয়ান ব্র্যাডলি। শুরুর দিকে ক্রিকেট খেলেছেন পালিয়ে, মারও খেয়েছেন বহুবার। শৈশবে তার ড্রাইভার বাবার ক্রিকেটার না বানাতে চাইলেও ছেলের আগ্রহ দেখে পরে কিনে দিয়েছিলেন এক জোড়া বুট। ওই জুতো জোড়াই এখন অনিকের সঙ্গী। পুরনো বুট জোড়া পরে হবিগঞ্জের এই ছোট্ট ছেলেটি এখন স্বপ্ন বুনেন জাতীয় দলে জার্সি পরার। আমার টার্গেট ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিম। ফ্যামিলিতে প্রথমে আমাকে কেউ সাপোর্ট করতো না। আমি পালিয়ে পালিয়ে খেলতাম ক্রিকেট। আমাকে বাসায় এসে আমার বন্ধুগণ আমাকে নিয়ে যেত খেলার জন্য। আমি তখন খেলতাম, তাও আমি ক্রিকেট ছাড়িনি, কারণ আমি ক্রিকেটকে ভালোবাসি। হাসান মেহেদী, জিটিভি নিউজ, ঢাকা।